আপনাদের সামনে সম্পূর্ণ একটি নতুন আঙ্গিকের ভিডিও নিয়ে এসেছি। আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আপনি সুখের সাগরে ভাসতেছিলেন। আপনি ভেবেছিলেন যেভাবে চলতেছেন সমাজ, দেশ সব কিছু মনে হয় সেভাবেই চলবে। আসলে আপনি ভুলের সাম্রাজ্যে বসবাস করছিলেন, কারণ আপনার আশেপাশে কিন্তু একজনও সৈয়দ আশরাফ ছিল না, মাথার উপরে ভর দেওয়ার মতো জিল্লুর রহমান ছিল না, আপনার হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরার জন্য একজন সাজেদা চৌধুরী, মতিয়া সাহেরা কোথায় ছিল, মানব বর্ম তৈরি করার জন্য একজন হানিফও আপনার আশেপাশে ছিল না, আপনাকে সাহস দেওয়ার মতো হানিফ আর মায়া ভাই বলে কেউ ছিল না। এমন সংকট মোকাবেলা করার জন্য একজন নাসিম, রাজ্জাক, তোপায়েল, আমু, সুরঞ্জিত এরা কিন্তু কেউ ছিল না। বুক পেতে দেওয়ার জন্য একজন সোহেল তাজকেও কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনার অঙ্গ ও সহযোগী সংগঠন, পদ ও পদবি যে কেজি ধরে বিক্রি করছে সে খবরও আপনি কখনো রাখেননি। তাদের দাম্ভিকতায় ভরে উঠেছে রাজপথ, তাদের অহংকার। সাধারণ মানুষ তাদের সাথে একটু কথা বলবে সে সুযোগও পায় না। তারা অহংকারে উপরে উঠে গেছে। তাদের অহংকারের কারণেই কিন্তু আপনার ধ্বংস। আপনি সে খেয়াল করেননি। আপনি ভেবেছিলেন মানুষ অন্ধ হয়ে গেছে, মানুষ অন্ধ থাকবে। দিনের পর দিন যে এক নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ধ্বংসলীলায় মেতে উঠেছে আপনার আশেপাশের মানুষগুলো। শুধু লোভ, লালসা এবং লুটপাটের এক সাম্রাজ্য তৈরি করেছিল। আপনি সেদিকে কখনো কোনো খেয়াল করেননি, দৃষ্টিপাত করেননি। এটাই আপনার পতনের একমাত্র মূল কারণ। আপনার দলের লোকজন ক্ষমতার লোভে এবং টাকা পয়সা লোভের আশায় মানুষের কাজ না করে করেছে কি, ধান কাটা, ফুটবল খেলা, ফল গাছ লাগানো, চারা গাছ তৈরি করা এবং সেগুলোর ফুটেজ বিভিন্ন মাধ্যমে প্রচার করে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে। কিন্তু কাজের কাজ কিন্তু তারা একবারও করেনি। আপনার দলকে নিয়ে, আপনাকে নিয়ে কখনোই তারা ভাবেনি। এই যে ছোট ছোট অপরাধগুলো ফুলে ফেপে আজ এই অবস্থার তৈরি হয়েছে, আপনি সেদিকে একবারও খেয়াল করেননি। দলের জন্য জীবন বাজি রাখতে পারবে যেসব নেতাকর্মী, সে ধরনের নেতাকর্মী প্রস্তুত করা বাদ দিয়ে আপনি তাদেরকে কোণঠাসা করে রেখে যারা লোভী, স্বার্থপর, এ ধরনের নেতাকর্মী নির্বাচন করাই হলো আপনার পতনের একমাত্র মূল কারণ। আপনার সাধারণ জনগণ, আপনার সাধারণ মানুষ নেতাকর্মীদের, আপনার সাথে তো দূরের কথা, নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পারে না, দুঃখ সুখ শেয়ার করতে পারেন না। একবার চিন্তা করুন, দেখেন তো কী কারণে একটা ডাকে কোটি কোটি মানুষ ঢাকা শহরে জমায়েত হচ্ছে শুধুমাত্র আপনাকে নামানোর জন্য। মানুষ কতটা আতঙ্কিত ছিল, মানুষ কতটা ভয়ে ছিল আপনার জন্য। মানুষ যে আপনাকে ভয় করত, আপনার শাসন আর চায় না, সেটা কিন্তু ওই ঢাকা শহরের ওই চিত্রগুলো দেখলেই বোঝা যায়। কত মানুষের হুঙ্কার, কত মানুষ আপনাকে নামাতে চায়। আপনি আসলে নিজের কারণেই নিজেই পদত্যাগ হয়েছেন, নিজেই ধ্বংস হয়েছেন। আপনি ক্ষমতা পেয়েছেন, শুধু ক্ষমতার অপব্যবহার করেছে, কিন্তু কখনো মানুষের ভালো চিন্তা করেনি আপনার আশেপাশের লোকজনগুলো। তারা সব সময় চেয়েছে তাদের ক্ষমতা, তারা সব সময় চেয়েছে তাদের বাস্তবতা, তারা বাঁচার চেষ্টা করেছে, তাদের পকেটে ভর্তি করেছে। আজ আপনার সাথে সাথে কেন আপনার নেতাকর্মীগুলো দেশ ছেড়ে পালিয়ে গেল? একবার চিন্তা করে দেখুন। আসলে তাদের অন্যায় অপরাধ এত বেশি ছিল যে এ কারণেই এরা পালাতে বাধ্য হয়েছে। কারণ তারা যদি থাকতো, দেশের মানুষ, দেশের জনগণ তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাইতো। এতটা মানুষের সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে। চাকরির বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আপনি বলেছেন কি আপনার বাসার পিয়নে নাকি 400 কোটি টাকার মালিক, সেও নাকি প্লেন ছাড়া, হেলিকপ্টার ছাড়া তার চলেই না। তাহলে আপনার আমলে ধ্বংস,
অরাজকতা, অনৈতিক অবস্থা, ঘুষ, এগুলো কোথায় পৌঁছেছে সে বিষয়গুলো আপনি প্রকাশ করেছেন, কিন্তু গভীরভাবে চিন্তা করেননি। এটাই আপনার অধপতনের আরেকটি মূল কথা। আর মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবারও, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপনাকে আবারও মনে করে দিতে চাই, আপনার অধপতন, আপনার ওই প্রশ্ন ফাঁস, আপনার চাকরির বাজারে নৈরাজ্য, আপনার যে কোনো চাকরিতে কোটা সিস্টেম, এগুলো কিন্তু সিম্পল। কারণ সব মানুষ মনে মনে ক্ষোভে ছিল, সুযোগের অভাবে ছিল। যখনই একটা সুযোগ পেয়েছে তখনই তারা আপনাকে নামানোর জন্য রাজপথে নেমেছে। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে শুধুমাত্র আপনার কারণে। আপনার এই বিষয়গুলো খুব আগে থেকেই চিন্তা করা উচিত ছিল, সজাগ হওয়া উচিত ছিল। কাদের নামও কাউয়া না কাদেরকে এর মতো একজন লোককে কোন হিসাবে আপনি ওই জায়গাতে স্থান দিয়েছেন, সেটা এখন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করবেন। পলকের মতো একটা বাটপারকে আপনি কোন কারণে ওই জায়গাটাতে দিয়েছেন, আপনি নিজে ভালো করে চিন্তা করে দেবেন। আপনার পতন কিন্তু এমনি এমনি হয়নি। আপনার পতন হওয়ার অনেক অনেক ভালো কারণ রয়েছে। আপনি একা সব কিছু দেখতে গিয়ে বাকি সবার গায়ে 15 বছরের তেল, চর্বি, কোলেস্টেরল পাহাড় জমেছে, সেগুলো কিছুটা কমতে দিন। সেগুলো কিছুটা কমবে এখন সময়ের বিবর্তনে। আপনার ওপর সব কিছু চাপিয়ে দিয়ে তারা মহাসুখে সব কিছু লুটে পুটে খাচ্ছে, কিন্তু সেদিকে আপনি একবারও আপনার দৃষ্টিভঙ্গি দেননি। আপনি মূলত একা, ভীষণ একা। আপনার আশেপাশে যারা ছিল সবগুলো ছিল লোভী, লালসিত মানুষ। তাদের লোভ, লালসা এবং স্বার্থ ছিল অগাধ। আজ স্বার্থ ফুরিয়ে গেছে, তাই তারা সবাই নিজের মতো পিছু টান দিয়েছে। আপনি দেশ ছেড়েছেন, মনে করছেন বেঁচে গেছেন। আপনার নেতা নেত্রীগুলো, এমপিগুলো, মন্ত্রীগুলো, তাদের এত অপরাধ কেন? তারা দেশ ছেড়ে পালালো। নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন। 15 বছরে শুধুমাত্র আপনি মানুষের শুধু উপকারই করেছেন না, উপকার আপনি করে থাকতে পারেন, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি করেছে আপনার দলের লোকেরা। এরা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। মানুষকে মানুষ মনে করে না। একটা প্রয়োজনে একজনকে ফোন দিলে তাদের পাওয়া যায় না। এতটা অহংকার, এতটা দাম্ভিকতা। কিন্তু আপনারা সবসময় ভুলে গেছেন, অহংকার চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা থাকলেই তার পতন হবে। আপনাকে কেন আপনার গদি বাজাতে হবে? যে জনগণ, যে ডাকে আপনি ডাক দিলে সারা বাংলার ঘরে ঘরে মানুষ তোলপাড় হয়ে উঠত, সেই মানুষগুলোই কিন্তু আপনাকে নামানোর জন্য ঢাকা শহরে জমায়েত হয়েছে। ভালো শাসন করেননি, করতে পারেননি। আপনার অধপতন আপনার কারণেই হয়েছে।